আজ সকালেই খানাকুল থানার হেলান একেবারে উত্তপ্ত হয়ে পড়ে। প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই। খানাকুল থানার মৈখণ্ড খামারগড়ি এমনই ৫-৬টি গ্রামের মানুষের হেলান, যেখানে ব্যাংক থেকে শুরু করে স্কুল, কলেজ, বাজারঘাট, নিত্য প্রয়োজনীয় যাবতীয় কিছু হেলানে। আর হেলান আসার জন্য একমাত্র নদীপথ, যেখানে এই বর্ষায় পারাপারের জন্য কিছু ব্যবস্থা নেই। তাই ছোট থেকে বড়রা, স্কুল পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার করতে দেখা যায়। নিত্যদিন দুর্ঘটনা হয়েই থাকে। আজ একটি যুবক এমনই পারাপার হতে গিয়ে বাইক সমেত নদীতে পড়ে যায়, কোনো রকমে প্রাণে বেঁচে যায়। তাতেই এলাকার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠে নৌকা ও ব্রিজের দাবি নিয়ে পথ অবরোধ শুরু করে দেন। দেখব বিস্তারিত এলাকার সাধারণ মানুষ কি বলছেন, প্রশাসন কি বলছেন। রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ। ক্ষোভ উগড়ে দিচ্ছে মানুষ, যে প্রধান বা উপপ্রধান এরা উন্নতির পথে নেই, খালি টেন্ডার আর কাটমানির দিকে রয়েছে। তাই তাদের দীর্ঘদিনের সমস্যা এখনো পর্যন্ত সমাধান করতে পারেনি। কি বলবেন এই নিয়ে? সবার আগে একটা কথা বলি, আমরা তো খানাকুলবাসী সবসময় বন্যা কবলিতই থাকি, কারণ নদীর এপার ওপার আমার ওদিকে 6টা বুথ আছে। আর ওদের ক্ষোভটা, বাস্তব কথাটা ঠিকই, ওদের উবড়ে দিচ্ছে মানে আমাদের প্রশাসনের ওপর পড়বে এটা জানি। কারণ আমরা নদীতে যা অবস্থা, যে সবাই বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে, সব এটা আমি নিজের চোখেও দেখেছি। আর যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি এখানে অপরাধ হচ্ছে এইখানেই। আমি নিজে এসেছি, আমার তো একটা মেম্বারও এসছে, আমি সাথে ওদিকে বুঝিয়ে বললাম, এবং বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, ওসির সাথে কথা হয়েছে, এবং আমাদের এমপি ম্যাডাম মিতালি বাগের সাথে কথা হয়েছে। দু একদিনের মধ্যেই, এবং বলাগড়ে নৌকা আমি গিয়েছিলাম, কালকে অর্ডার দিয়েছি, আমাদের শুক্রবারে ঢুকবে, এবং বিডিও সাহেব একটা নৌকা দেবে, সেকেন্দারপুর স্কুল ওইখানে বাচ্চাদের ওখানেও একটা দেবে। দুটো নৌকা এসে এবার আমার ভাইদিকে বলি এবং বোনেদিকে বলি, দুটো দিন যেমন অপেক্ষা করে, এবং বন্যাটা কমে গেলে ওই রাস্তাটা আমরা ইট দিয়ে মোটামুটি এখন করে দেবো, পাইলিং করে দেবো, এটা কথা দিচ্ছে, এবং এটা আমাদের করতে হবে। এবং আমরা গ্রামের ছেলে জানি তো বন্যা যেটা হয়, বা যেটা ওরা বলছে বাস্তব কথাটা ঠিকই। জলে যে ওটা কিছু একটা দুটো বাস্তব লোক বলবে, সেটা নিয়ে আমার যায় আসে না। আমরা যদি ইনকামের দিকে ছুটি, তাহলে কাজের দিকে যাবে, আমরা সেই জায়গায় নয়। আর উপপ্রধান সেই জায়গায় নয়, কাজের জন্যই এসেছে। দেখতে পাচ্ছি বাস্তব, আমি সেই জায়গায় এসে আমার যদি মনে কোনো বিরোধ থাকতো আমি আসতাম না। আমি সেই জায়গায় বাস্তব জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমি জনগণকে নিয়ে চলি, জনগণের ভালোবাসা নিয়ে চলি। আমি হচ্ছে রামমোহনটু অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। আমাদের কি প্রসিজন হবে না এখানে? আমরা যে সরকার সবাই মেয়েরা ব্যবসা করে খাচ্ছি, কি করে খাবো, কি করে আসবো? এই যে এরকম ক্ষতিপূরণ হলো কে দিবে? আমরা আসতে পারছি না। নদী পারাপার কি এরকম ভাবে করে আসছে? কি চাইছেন এখন? এটা একটা ফাইসালা করে দিন, একটা নৌকা করে দিন, নাহলে পোল করে দিন। কি নাম আপনার? বন্যা দত্ত। কোথায় বাড়ি? মহিকুণ্ড বাড়ি।